দেখো আজকে আমরা রেডক্সে মেনলি যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ব্যালেন্সিং। এবার ব্যালেন্সিং এর কাছে তোমাদের কাছে দুটো রুল হবে, একটা হবে ব্যালেন্সিং বাই অক্সিডেশন নাম্বার মেথড। তাহলে এখানে আগে রুলগুলো জেনে নাও। ব্যালেন্সিং বাই অক্সিডেশন নাম্বার মেথড কিভাবে করবে? প্রথম কাজ, কাদের অক্সিডেশন হচ্ছে কাদের রিডাকশন হচ্ছে তাদেরকে খুঁজে বার করো। সেকেন্ড রুলটা হচ্ছে ব্রেক দ্য ইকুয়েশন ইনটু টু পার্ট। দুটো পার্টের মধ্যে একটা হচ্ছে অক্সিডেশনের পার্ট আর একটা রিডাকশনের পার্ট। 3 নম্বর হচ্ছে ব্যালেন্স অক্সিডেশন নাম্বার। 4 নম্বর স্টেপ ব্যালেন্স atoms other than hydrogen and oxygen. 5 নম্বর ব্যালেন্স atoms of hydrogen and oxygen। ব্যাস এইটুকু। 2 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি নোট করে নাও। এই 5টা স্টেপকে নোট করো, তারপর প্রবলেমে আসবে। বলো এই কোশ্চেনের মধ্যে কার অক্সিডেশন হচ্ছে কার রিডাকশন হচ্ছে বলো। Sir, KMnO4 এর reduction and oxidation. এটাই তো। তাহলে এখানে সেকেন্ড স্টেপ কি বলেছিলাম বল। Second step, break the equation into reduction and oxidation. হবে এটা? হ্যাঁ স্যার হবে। থার্ড স্টেপটা কি বলা আছে বল। बैलेंस ऑक्सीडेशन नंबर। अब यही चीज ध्यान से सुनना बेटा कि ये ऑक्सीडेशन नंबर बैलेंस करने का रूल क्या है, ठीक है? तो सुने बार बोलो এখানে অক্সিডেশন নাম্বার কত চেঞ্জ হয়েছে? +5। लैंग्वेज समझो बेटा। बोल सकते हैं यहाँ पे Mn का ऑक्सीडेशन नंबर 5 यूनिट डिक्रीज किया ना? हाँ सर। पर एटम একটা অ্যাটমের জন্য মাথায় রাখবি। হ্যাঁ বল এখানে কি বলবো বল। স্যার ইনক্রিজ হয়েছে 1 ইউনিট পার অ্যাটম। ঠিক আছে यस सर। কিন্তু পার অ্যাটমের খেলাটা বুঝে নাও, এই খেলাটা ইম্পর্টেন্ট। পার অ্যাটম বলো, পার অ্যাটম মানে কটা করে অ্যাটম? একটা অ্যাটম। বলো এখানে একটা আছে, হ্যাঁ এখানে একটা আছে, হ্যাঁ স্যার, এখানে একটা আছে, হ্যাঁ এখানে এখানে দুটো আছে। এবার বল একটা হলো। হ্যাঁ হ্যাঁ এই খেলাটা রাখবি। যার অক্সিডেশন নাম্বার নিয়ে কাজ করবি তাকে 1 রাখতে হবে। 1 রাখার জন্য তুমি যা করার আছে করো, কিন্তু সেটাকে 1 মেইনটেইন করো, বুঝেছো? হ্যাঁ থার্ড স্টেপটা কি বলেছিলাম বল। बैलेंस ऑल एटम्स अदर देन हाइड्रोजन एंड ऑक्सीजन। मारेंगे कान का नीचे ना बे। থার্ড রুলটা কি বলেছি বল। बैलेंसिंग ऑक्सीडेशन नंबर। হ্যাঁ এবার অক্সিডেশন বা ব্যালেন্সিংটা কি হয় সেটা বুঝে নাও। বার করবি এইভাবে কত ইউনিট চেঞ্জ হয়েছে পার অ্যাটম, করার পর এই দুটো ইকুয়েশনটাকে যোগ করবি, অ্যাড করবি। কিন্তু অ্যাড করার সময় এই নাম্বারটা এখানে মাল্টিপ্লাই হবে আর এই নাম্বারটা নিচেরটা। তার মানে দেখ তো 1টা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে KMnO4 আর এখানে মাল্টিপ্লাই হবে 5FeSO4। বলো বুঝতে পারছো? লেফট সাইডে। রাইট সাইডে আবার 1 মাল্টিপ্লাই করো তাহলে MnSO4 আর 5 মাল্টিপ্লাই করলে কি হবে 5/2 Fe2SO4 হোল 3। বলো বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে অ্যাকচুয়ালিতে আমার ইকুয়েশনটা তৈরি হচ্ছে এইভাবে 2KMnO4 plus 10FeSO4 gives 2MnSO4
and 5 Fe2SO4 whole 3 চেক করো কি করলাম বলো এখানে হ্যাঁ স্যার কি করলাম মাল্টিপ্লাইং বাই 2 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন। তাহলে ওই ফ্র্যাকশনটা শেষ হয়ে গেল না 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম ফ্র্যাকশনটা শেষ হয়ে গেল ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে ব্যালেন্সিং অক্সিডেশন নাম্বারটা হয়ে গেছে এই ব্যালেন্সিং অক্সিডেশন নাম্বারটাকে কিভাবে চেক করতে হয় সেটা দেখো এখানে দেখো এখানে অক্সিডেশন নাম্বার কত 7 এটাই না তাহলে বল এখানে মোট অক্সিডেশন নাম্বার কত +14 +14 এখানে মোট কত +20 হ্যাঁ এখানে মোট কত +4 +4 এখানে মোট কত 5 2 10 আর ইনটু 3 30 +30 আর টোটাল কত দু সাইডেই 34 34 এখানে প্লাস এটা 34 হলো ব্যালেন্স হলো অক্সিডেশন নাম্বার হ্যাঁ স্যার বুঝেছিস ব্যালেন্সিং মানেটা কি হলো এইভাবে ব্যালেন্সিং করবি তারপরে কি বলেছি বল balancing all atoms other than hydrogen and oxygen আচ্ছা তার সঙ্গে আরেকটা জিনিস বুঝে নে বল কাদের কাদের অক্সিডেশন নাম্বার নিয়ে আমরা কাজ করেছি ম্যাঙ্গানিজ আর আয়রন আগে তাদেরকে চেক কর তারা ব্যালেন্স আছে কি নয় হ্যাঁ স্যার ব্যালেন্স আছে হ্যাঁ স্যার হ্যাঁ এটা সবসময় পাবি যাদের জারণ সংখ্যা যাদের অক্সিডেশন নাম্বারটা নিয়ে কাজ করবি তাদের অ্যাটম সবসময় ব্যালেন্স থাকবে এবার কে থেকে গেল বল পটাশিয়াম থেকে গেল সালফেট থেকে গেল অক্সিজেন আছে ওটা তো লাস্ট স্টেপে চলে যাবে তার মানে এখন দুটো অ্যাটম আছে হাইড্রোজেন অক্সিজেনকে বাদ দিয়ে দুটো আছে একটা পটাশিয়াম আর একটা সালফার সালফার নয় সালফেট একসঙ্গে ধরবি পুরোটা সালফেট র্যাডিক্যাল আছে পুরোটা ধর এক একটা ধরতে গেলে আরো পাগল হয়ে যাবে ঠিক আছে সাল এবার দেখো কি লিখতে যাচ্ছি ব্যালেন্সিং পটাশিয়াম একটা ধর এক একটা ধরবি হ্যাঁ বল বাঁ দিকে কটা পটাশিয়াম দুটো স্যার দুটো ডান দিকে একটাও নেই নেই কিন্তু আমার কোশ্চেনে ছিল হ্যাঁ আমি এটাকে নামাবো নামাও 2 KMnO4 plus 10 FeSO4 gives K2SO4 plus 2 MnSO4 plus 5 Fe2 এবার দেখো তো পটাশিয়াম ব্যালেন্স হয়ে গেছে হ্যাঁ পটাশিয়াম ব্যালেন্স হয়ে গেছে হ্যাঁ এবার কাকে ব্যালেন্স করব সালফেট স্যার সালফেট এবার সালফেটের জন্য দেখ এটাকে নামাচ্ছি তাহলে তো সব সালফেট চলে আসবে না হ্যাঁ। এটা তো নেই হ্যাঁ। এটাকে নামাতে হবে তাহলে দেখ কি বল লিখছি 2 KMnO4 plus 10 FeSO4 plus একটু জায়গা ফাঁকা রেখে লেখ H2SO4 ডান দিকে K2SO4 এবার বল ডান দিকে কটা সালফেট দেখতে পাচ্ছিস স্যার 7 ডান দিকে কটা সালফেট দেখতে পাচ্ছিস বল স্যার 18টা ও না সরি বল হ্যাঁ, এইদিকে দেখ- 15 15 এখানে দুটো 17 এখানে হ্যাঁ একটা 18 না হ্যাঁ আর 18 হ্যাঁ আর এখানে দুটো এখানে 10টা সরি এখানে তো একটাও নেই সরি মাই মিস্টেক একটা। এখানে 10টা 10টার একটা 7টা দেখো 18টা হয়েছে হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে চেক করো রে ইয়েস স্যার হয়েছে হ্যাঁ স্যার লাস্ট স্টেপটা কি ব্যালেন্সিং হাইড্রোজেন এন্ড অক্সিজেন আর কে বাকি রয়ে গেছে যেটাকে নামাতে হবে ওয়াটার বাকি রয়ে গেছে এটা স্যার বাকি H2O রয়েছে, না তো সেটাকে হ্যাঁ। নামিয়ে নাও আর এখানে লিখতে হবে ব্যালেন্স হাইড্রোজেন এন্ড অক্সিজেন জায়গা নিয়ে আমি বলে লিখছি না এখানে লিখতে হবে এবার চলো ব্যালেন্স করো বলো কটা অক্সিজেন আছে দেখতো 8টা 8টা এই অক্সিজেনকে ধরতে যাব না কেন এটা তো সালফেটের খেলা হয়ে গেল এটাওকে হ্যাঁ। ধরতে যাব না সালফেটের খেলা হয়ে গেল না তাহলে কটা অক্সিজেন 8টা কটা হাইড্রোজেন 16টা তাহলে এখানে 8 বসালে পুরো খেলাটা কমপ্লিট হয়ে গেল চেক করো হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করো হ্যাঁ স্যার তাহলে নামাও নোট করো আর না দেখে নোট করো যেখানে আটকে যাবি তখন দেখবি
নাও নেক্সট কোশ্চেন দিচ্ছি, আর যে স্টেপ গুলো বলেছি সেটা ফলো করে করে সলভ করো। चलो सॉल्व कर दे এটা। सॉल्व हो गया बेटा आप लोग का? हाँ सर। तो चलो अब आंसर आंसर बना के दे रहे बेटा, आप सब लोग अपना मिला लो, चेक करो, और जहां पे डाउट होगा वहां पूछना। K2Cr2O7 से आपका तैयार हो रहा Cr2SO4 होल 3, और यहाँ पे है FeSO4 से तैयार हो रहा आपका FeSO4 से क्या तैयार हो रहा है बेटा यहाँ पे हम लोग का Fe2SO4 whole size। Fe2SO4। बोल यहाँ पे ऑक्सीडेशन नंबर कितना चेंज हुआ? 3। यहाँ पे कितना चेंज हुआ? 1, है ना? और पर एटम का मतलब यहाँ हाफ और यहाँ हाफ। बोल किसी को कोई डाउट है? नहीं डाउट है ना? देखो यहाँ पे क्या है बेटा, आपका यहाँ पे क्रोमियम कितना क्रोमियम है? यहाँ पे आपका 2 क्रोमियम है, तो एक बनाने के लिए हाफ देना होगा। यहाँ पे भी 2 क्रोमियम है, हाफ दिया। यहाँ पे 2 आयरन है, हाफ दिया। अब क्या करेंगे बेटा, इन दोनों को ऐड करेंगे, क्रॉस मल्टीप्लाई करेंगे, तो बोल क्या आएगा? हाफ K2Cr2O7 प्लस 3 FeSO4। राइट साइड में क्या आएगा? हाफ Cr2SO4 होल 3 और प्लस 3/2 Fe2SO4 होल 3। यानी अगर इसको फ्रैक्शन को खत्म करेंगे तो क्या आएगा बेटा? K2Cr2O7 प्लस 6 FeSO4, इधर क्या आएगा? Cr2SO4 होल 3 एंड 3 Fe2SO4 होल 3। यहाँ तक आया आप लोग का? हाँ सर। अब बोल किसको बैलेंस करेंगे? सर पोटेशियम पोटेशियम और सल्फेट। तो चलो एक साथ करते हैं, जगह बचाने के लिए एक साथ कर लेते। तो सल्फेट के लिए किसको उतारेंगे बेटा? H2SO4 को। और पोटेशियम के लिए किसको उतारेंगे? K2SO4। एक साथ कर ले रहे, पानी भी ले ले रहे हैं। हाँ, सारा स्टेप एक साथ कर ले रहे। बोलो क्या होगा यहाँ? Cr2SO4 होल 3 प्लस 3 Fe2SO4 होल 3 प्लस 8H2। यही है? चल बेटा बैलेंस कर। बोल आगे पोटेशियम, तो पोटेशियम तो बैलेंस हो गया। अब सल्फेट बैलेंस कर। बोल यहाँ पे कितना सल्फेट है? 3, और यहाँ पे कितना सल्फेट है? बोलो 13 सल्फेट है। यहाँ 3 सल्फेट है, यहाँ कितना सल्फेट है? 9, और यहाँ पर 1 सल्फेट, 13 सल्फेट। यहाँ पे 6 है, मतलब यहाँ कितना देंगे? 7 देंगे। यहाँ 7 देंगे। देख हो गया कि आंसर चेक कर। हाँ सर। क्लियर है? यस सर। ठीक है, इस तरीके से आप बैलेंस करोगे बेटा ऑक्सीडेशन नंबर में। স্যার আপনি রাইট সাইডে 8H2 লিখেছিলেন। 8 কেন ভুল লিখেছি? 7H2। ठीक है, नाउ अब देखो क्या पढ़ने जा रहे हैं। बैलेंसिंग बाय आयन इलेक्ट्रॉन मेथड। अब इसका रूल सुन लो क्या है।
break skeletal equation into two parts. ठीक, बोलिए सर। তোরা রুল গুলো নোট করতে থাক, তোরা রুল গুলো নোট কর, আমি লিখতে যাচ্ছি, তোরা নোট কর, তারপর ডিসকাশন করব। अब सुनो, जैसे जैसे तुमसे पूछते जाएंगे बताते जाना। बोल, पहला स्टेप में क्या है? So breaks skeletal equation into two parts. हाँ, बोल स्केलेटल इक्वेशन मतलब यही है जो देख रहे हैं। तो यहाँ पर देखो, आपको ऐसे लिखना है कि MnO4 माइनस Mn2 प्लस देगा, और Fe2 प्लस क्या देगा बेटा? Fe3 प्लस। Fe3 प्लस देगा। अब रूल नंबर 2 क्या बोलता है? बोल सर, बैलेंस एटम्स अदर देन ऑक्सीजन एंड हाइड्रोजन, वो तो बैलेंस ही है। तो बोलो, अदर देन ऑक्सीजन एंड हाइड्रोजन एटम, बाकी सब बैलेंस है, चेक करो तो। हाँ, बैलेंस है। इसका मतलब स्टेप नंबर 1 हो गया, स्टेप नंबर 2 हो गया, स्टेप नंबर 3 बोलो क्या है? So balance oxygen by adding H2O. हाँ, है ना? तो एक काम करो, इसको हम थोड़ा सा फिर से लिख रहे, दोबारा लिख रहे, फिर से देखो, तो जगह गड़बड़ हो रहा है। तो इसको ऐसे लिखो, MnO4 माइनस से आपको Mn2 प्लस मिला बेटा, Fe2 प्लस से आपको 2 प्लस Fe
3+ मिला। Mn बैलेंस, आयरन बैलेंस, देख ऑक्सीजन बैलेंस की चेक कर, रूल नंबर 3 चेक कर। हाँ सर। यस सर। हुआ बैलेंस? यस सर। तो याद रखना ऑक्सीजन बैलेंस करने के लिए क्या ऐड करेंगे बेटा लोग? Water. H2O। अब आज जो मेन खेला बेटा आपका 4 नंबर स्टेप पे, क्या बोल रहा बोलो, किसको बैलेंस करेंगे? So hydrogen. और हाइड्रोजन बैलेंस करने के लिए क्या बताया बेटा? से H plus add করতে হবে acidic Acidic medium এ medium আর H2O for each hydrogen atom and equal number of OH minus on opposite side for basic medium। तो क्वेश्चन पढ़ के बोलिए कौन सा मीडियम है? से acidic। Acidic medium। हाँ 8H plus। अब देख इस तरफ 8H प्लस देंगे, है ना? Yes, इस तरफ 8 हाइड्रोजन है तो 8 हाइड्रोजन दिए, यहाँ पर हाइड्रोजन नहीं है, बैलेंस नहीं करेंगे, छोड़ देंगे, है ना? हाँ सर। के बाद बोला अब कौन सा स्टेप आएगा? सर oxidation number balance করতে হবে by adding electrons। हाँ अब देखो चार्ज को ध्यान से समझना बेटा ये स्टेप को, ठीक है ना? अब आपको क्या बैलेंस करना है बेटा? चार्ज। और चार्ज बैलेंस करने के लिए आपको क्या ऐड करना है? इलेक्ट्रॉन। इलेक्ट्रॉन, ठीक है ना? अस्सलाम वालेकुम सर, বলুন স্যার। না না এই ফোনটা করেছিলাম স্যার ওই জন্য যে কালকে ক্লাসের জন্য স্যার, কথা হয়ে গেছে স্যার কালকে ক্লাস। হ্যাঁ হ্যাঁ ওটাই জানা ছিল যে 3টে হবে কি হবে না স্যার। ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। তাহলে দেখ তো বাঁ দিকে 7খানা পজিটিভ আর ডান দিকে 2খানা পজিটিভ পাচ্ছিস? টোটাল চার্জ ধর, টোটাল চার্জ। হ্যাঁ 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 স্যার। তাহলে কোন দিকে কটা ইলেকট্রন দিলে ব্যালেন্স হয়ে যাবে? স্যার বাঁদিকে 5টা ইলেকট্রন। ঠিক সেভাবে সেকেন্ড স্টেপটা বল, কোথায় কটা ইলেকট্রন দিলে চার্জ ডান ব্যালেন্স? দিকে একটা। ডান দিকে একটা ইলেকট্রন। ডান দিকে একটা না, তাহলে ডান দিকে একটা ইলেকট্রন। আর একটা নিয়ম জেনে রাখ, যদি প্রথম স্টেপে বাঁ দিকে ইলেকট্রন অ্যাড হচ্ছে তাহলে এটা কম্পালসরি যে সেকেন্ডে ডান দিকে হবে, আর যদি প্রথমে ডান দিকে হচ্ছে তাহলে এটা কম্পালসরি যে সেকেন্ডে বাঁ দিকে হবে। তার মানে প্রত্যেকবার উল্টো দিকে থাকবে, ঠিক আছে? এবার লাস্ট স্টেপটা বল, কি বললাম? স্যার মাল্টিপ্লাই করে ইলেকট্রনটা বাদ দিতে হবে। তাহলে দেখ তো আনসার এটা আসছে। চেক করো তো এটা আসছে আনসার? হ্যাঁ স্যার এসেছে। হ্যাঁ। আর এই যে আনসারটা এসেছে, এবার এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। কিন্তু এখানে একটা জিনিস কিভাবে চেক করতে হবে বুঝে নাও। এখানে যদি চেক করতে হবে তাহলে দুদিকে, বাঁ দিকে ডান দিকে দুদিকে অ্যাটম ব্যালেন্স হতে হবে আর চার্জও ব্যালেন্স হতে হবে। চলো আগে অ্যাটমটা দিকে বলে এমএন ব্যালেন্স আছে, চেক কর। হ্যাঁ হ্যাঁ। এফি ব্যালেন্স আছে, চেক কর। হ্যাঁ স্যার। হ্যাঁ। 4টে অক্সিজেন 8টা হাইড্রোজেন, চেক কর। 4টে অক্সিজেন 8টা হাইড্রোজেন। হ্যাঁ স্যার। অ্যাটম গুলো ব্যালেন্স। এবার চার্জ, একটা নেগেটিভ, এখানে একটা নেগেটিভ, এখানে 10টা পজিটিভ, এখানে 8টা পজিটিভ, তাহলে টোটাল চার্জ বল কত? +17। এখানে দুটো পজিটিভ, এখানে 15টা পজিটিভ, তাহলে টোটাল +7। বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা নোট করে নাও, আর একটা কোশ্চেন দিচ্ছি তোমরা সলভ করো। কোশ্চেনটা নিচে লিখে দিচ্ছি। ওকে।
तो बेटा आपका इक्वेशन ऐसे टूटेगा Cr2O7 2 माइनस से Cr3 प्लस 3+. है ना, और आपका टूटेगा बेटा C2O4 2 माइनस से CO2। ठीक है, अब देख तो यहाँ 2 लगाएंगे, यहाँ 2 लगाएंगे, बोलो Yes. यहाँ पर 7H2O, यहाँ पर 14H प्लस, Plus. और नीचे में ऑक्सीजन बैलेंस है, हाइड्रोजन नहीं है, बैलेंस करने का जरूरत नहीं। अब चार्ज बैलेंस करेंगे, तो चार्ज बैलेंस करने का मतलब यहाँ पर 6 इलेक्ट्रॉन, यहाँ पे 2 इलेक्ट्रॉन इंटू 3 एंड एड इट, मतलब आपका फाइनल आंसर क्या आ रहा है बेटा, Cr2O7 2 माइनस प्लस 3C2O4 2 माइनस प्लस 14H प्लस gives 2Cr3 plus Plus. 2CO2 and Sir, 6 CO2, sir. 6 CO2। हाँ sir. यही चेक है. सॉल्व। Yes sir. Yes, sir. आया सबका? Yes sir. चल बेटा अगला क्वेश्चन देखते हैं। सॉल्व करो इसको। কোন মিডিয়াম ধরে করেছিস তোরা? Sir, basic medium. বেসিক মিডিয়াম, খেয়াল রাখবি। হ্যাঁ, তো চলো সলিউশনটা দেখো। এখন পর্যন্ত আমরা অ্যাসিডিক মিডিয়াম করলাম, বেসিক মিডিয়াম। তারপরে কি দেখাবো এখানে, Br2 থেকে বল কি, Sir, Br3। BrO3 minus. চলো ব্যালেন্সিং শুরু করি। তাহলে এই হলো আমাদের কোশ্চেনটা, বলো Br ব্যালেন্স হয়ে গেল, हाँ sir. এখানে অক্সিজেন ব্যালেন্স করলাম, এখানে হাইড্রোজেন ব্যালেন্স করলাম, উপরে অক্সিজেন হাইড্রোজেনের খেলা নেই, উপরে ইলেকট্রন এইভাবে ব্যালেন্স হচ্ছে। বল এখানে কটা ইলেকট্রন, Sir, 4 electrons. বলো 3Br2 না প্লাস 3H2। আরে আমি ভুল করছি, দেখ সরি আমার মিস্টেক, এত বড় ভুল আমি কেন করছি, ভুল করলাম রে, দাঁড়াও Sir, 6B. দাঁড়া 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 দাঁড়া, সব ভুল করছি, দাঁড়া, মাই মিস্টেক। বলো এই অবধি ঠিক আছে তো? Yes sir. তাহলে পরে কি করবো আমরা, অক্সিজেন ব্যালেন্স করবো। অক্সিজেন ব্যালেন্স মানে কি, কটা Sir, অক্সিজেন রে, छोटा नेबो तो. ছটা অক্সিজেন, 6H2. ছটা জল দেবো। এবার হাইড্রোজেন ব্যালেন্স করব। এবার নিয়মটা শুন, বল কোন দিকে হাইড্রোজেন শর্ট, বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে। Sir, কটা डान হাইড্রোজেন दीजिए. শর্ট? 12টা। যে 12টা। কটা হাইড্রোজেন শর্ট হবে ততটা জল দিবি, আর যতটা জল দিবি উল্টো দিকে ততটা OH মাইনাস Sir, দিবি। 12 OH minus. উল্টা পড়ো হচ্ছে। এবার চার্জ ব্যালেন্স করো, এখানে দুটো ইলেকট্রন, বল এখানে কোন দিকে কটা ইলেকট্রন? Sir, डान दिके 10টা দিতে হবে. 10টা ইলেকট্রন, হ্যাঁ ঠিক ধরেছিস। এবার সলভ করবো, তার মানে ইনটু 2 করলাম, সরি ইনটু 5 করবো না, 5. তো 5 করলে বল কি হচ্ছে 6Br2 প্লাস এখানে 6টা জল, এখানে 12টা জল, তার মানে 6টা জল কেটে গেল, এইদিকে 6টা জল থেকে যাবে, 12টা OH মাইনাস, বাঁ দিকে সব কেটে গেল, ডান দিকে চলে আয়, 2Br মাইনাস 2BrO3 মাইনাস প্লাস 6H2।
তার মানে ফাইনাল আনসার দেখো এটা বলতে পারি Br2 3 প্লাস 6OH মাইনাস Br মাইনাস আবার কোথাও একটা ভুল করেছি, এটা 10 হবে না রে? এটা 10 মানে এটা 5 BrO3 মাইনাস 3H2 চেক করো তো এই আনসারটা আসছে। হ্যাঁ স্যার। চেক করো আছে। হ্যাঁ স্যার। তো এই হচ্ছে তোমার মেথড, প্রবলেম সলভ করার মেথডটা বলে দিলাম। এবার তোমাদের কাজ তোমরা কতটা কি করতে পারো প্র্যাকটিস করো, আর কিছু নয়। বই খোলো, প্রবলেম রাখো, প্র্যাকটিস করো, ডাউট হলে আবার জিজ্ঞেস করো। সবার ক্লিয়ার আছে দেখো তো?